সুন্দরবনের মানুষকে মাছ চাষের শিক্ষা দিতে নরেন্দ্রপুর গ্রামকৃষ্ণ মিশন দুর্বাচুটি গ্রাম পঞ্চায়েতে 20 দিনের ট্রেনিং দিতে এগিয়ে এলেন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের দুর্বাচুটি গ্রাম পঞ্চায়েতের সহায়তায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের উদ্যোগে 20 দিন ব্যাপী 20 জন মহিলা ও পুরুষকে মাছ চাষের ট্রেনিং দিয়ে স্বনির্ভর করার উদ্দেশ্যে এগিয়ে এলেন। পিছিয়ে পড়া পুরুষ ও মহিলাদেরকে হাতে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। 20 দিনের প্রশিক্ষণে এই প্রশিক্ষণের উদ্বোধন করলেন দুর্বাচুটি গ্রাম পঞ্চায়েতের প্রধান মানস শাসমল। এছাড়া রামকৃষ্ণ মিশনের একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। মূলত সুন্দরবনের মানুষজন নিজেদের খাল, বিল, পুকুরে মাছ চাষ করে থাকে। সঠিক পদ্ধতি না জানায় ক্ষতির মুখে পড়েন। এখানে মাছের পুকুর তৈরি, মাছের খাবার তৈরি, রোগ প্রতিরোধ সহ একাধিক বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ দেন। বিভিন্ন সরকারি ও বেসরকারি অভিজ্ঞ কর্মীরা আসেন প্রশিক্ষণ দিতে। এই প্রশিক্ষণ পেয়ে লাভবান হবেন বলে জানান চাষিরা। মূলত আমরা যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন অর্থাৎ নদী মাতৃকা এলাকার বাস করি, আমাদের এখানে দুটো চাষ, একটা হচ্ছে নোনা চাষ আর মিষ্টি পুকুরের চাষ। আমরা এই দুটো চাষ সম্পর্কে এই 16 দিনের ট্রেনিংয়ে শিখেছি। কীভাবে মাছের মধ্যে অনেক সময় মাছের রোগ আসে, তার প্রতিরোধ করতে হবে কীভাবে, বা তার ট্রিটমেন্টটা কী করতে হবে, কীভাবে করতে হবে, এবং মাছের উপরে মানুষজন কিংবা আজকে যেটা কাঁকড়া সম্পর্কে চাষ সম্পর্কে বোঝানো হলো, তাহলে মানুষজন স্বয়ংসম্পূর্ণভাবে বা নিজেদের রোজগারে নিজেরা বাঁচতে চায়। এটা একটা মানুষের একটা প্রোগ্রাম বা মানুষের একটা আগ্রহ সৃষ্টি হয়েছে, আর তার সঙ্গে আমারও। আমরা এখানে শিখেছি যে মানুষটাকে মাছ কিংবা কাঁকড়াকে কীভাবে পালন করব বা চাষ করব, আর সেখান থেকে আমরা কীভাবে নিজেদের সম্পূর্ণ নির্ভরশীলতা তৈরি করব, এবং তাদের যে খাবারের প্রয়োজন আছে বা তাদের বাসস্থানের যে জলের প্রয়োজন আছে, সেই জলের পরিমাণটা, পিএইচের মানটা কত থাকা সম্পর্কে শিখলাম, এবং কীভাবে পুকুর প্রস্তুত করতে হবে, এবং কীভাবে মাছের খাদ্য তৈরি করতে হবে, এবং পুকুরে জল কীভাবে শুদ্ধ করতে হবে, এবং জলের চুন ব্যবহার করতে হবে। জল যদি স্বচ্ছ থাকে চুন ব্যবহার করতে হবে, এবং মাছের খাদ্য হিসাবে বিভিন্ন রকম প্রোটিনের সম্পর্কে জানলাম, এবং খাদ্যের পরিমাণ কীভাবে করতে হবে সে পদ্ধতিও আমাদের শিখিয়েছে। মনে হলো ট্রেনিং নেওয়ার পরে ইচ্ছে হচ্ছে আমরা মাছ চাষ করব, এবং আমি তো একটা পুকুরে মোটামুটি মাছ ছেড়েছি 20-25 কিলো মতন, আজকে প্রায় 15-20 দিন হয়েছে। কাকদ্বীপ মৎস্য গবেষণা কেন্দ্র থেকে কাকদ্বীপ রামকৃষ্ণ মিশনের আন্ডারে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আন্ডারে একটা মৎস্য চাষের ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে। সেই ট্রেনিং প্রোগ্রামে আমি একজন শিক্ষক হিসেবে নিয়োগ হয়েছি। এখানে এসে যে সমস্ত ট্রেনিং পেয়েছি তাদেরকে বুঝিয়ে দেখলাম যে তারা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হতে চায়, এবং আজকের দিনে যা ট্রেনিং পেয়েছে মাছের খাবার বানানো এবং মাছ চাষ পদ্ধতি যেভাবে সুষ্ঠুভাবে বর্ণনা করেছি, তাতে তেনারা সুন্দরভাবে গ্রহণ করেছেন, এবং ভবিষ্যতে তেনারা এই প্রসেস মেনে এই মাছ চাষকে। পাথরপ্রতিমা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।